সকালের জলখাবারে এরকম একটা খাবার হলে কিন্তু মন্দ হয় না। সামান্য মুচমুচে, ভীষণ নরম আর খুব স্বাস্থ্যকর, খুব সুস্বাদু। একেবারে কড়ার মধ্যেই পুরসহ চটজলদি বানাতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই। আর খুব সামান্য তেলেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আমি কিভাবে এটা বানালাম আমার সাথে থেকে দেখে নিন। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ সুজি। এবার দিচ্ছি ওই মেজারিং কাপেরই হাফ কাপ ওটসের গুঁড়ো। ওটসটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এখানে ব্যবহার করছি। এখানে ওটসের গুঁড়োটাই কিন্তু দেবেন। আর আমি একটা মেজারিং কাপ নিয়ে একটা নির্দিষ্ট মাপ করে সব উপকরণগুলো নিচ্ছি। আপনারা যে কোনো নির্দিষ্ট একটা বাটি বা কাপ নিয়েও করতে পারেন। আর পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দিয়ে দেব আমি এখানে চালের গুঁড়ো। আমি এখানে হাফ কাপের একটু কম পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এটা বাজারের কেনা চালের গুঁড়ো, আপনারা বাড়িতে বানিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টক দই। হাফ কাপের একটু কম পরিমাণ টক দই আমি দিয়ে দিলাম। একদম টাটকা দই দিয়েছি। টাটকা দই ব্যবহার করলে টক ভাবটা একটু কম হয়। এবার আমি দিচ্ছি জল। আমি এই বাটির এক বাটি জল দিলাম। এই জলের সাথে সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবে বারে বারে বেশ কয়েকবার জল অ্যাড করব। একবারে কিন্তু পুরো জলটা বেশি করে দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা ঠিকভাবে তৈরি হবে না, লাম্প থেকে যাবে। আবারও এক বাটি দিলাম, দিয়ে আবারও আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আমি যতটা দিচ্ছি ততটাই যে লাগবে এমন কিন্তু নয়। আমি 3 বাটি জল দিয়ে দিয়েছি একটা বিটারের সাহায্যে। এখন ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি এবং বিট করে নিচ্ছি, যাতে একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হয়। আর হাফ বাটি জল দিলাম। আমার এখানে 3.5 বাটি মতো জল লাগলো। এবার ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না। দেখুন ঠিক এরকম হবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি এই ছোট চামচটার 3 চামচ হোয়াইট অয়েল। আমি খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা করছি, আপনারা চাইলে আর একটু বেশি তেল এখানে দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে। লো ফ্লেমে নেড়ে চেড়ে আমি 15 সেকেন্ড মতো ফোড়নটা প্রথমে ভেজে নিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/4 চামচ হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ড সমানেই নাড়তে হবে। হিংটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার কিছু সবজি আমি এখানে অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি এক বাটি গ্রেট করে নেওয়া আলু। আলুটা গ্রেট করার পর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে একদম নিংড়ে জল বের করে রেখে দিয়েছিলাম। আলুটা দিয়ে তেল আর ফোড়নের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে যে সবজি অ্যাড করেন না কেন, সবজিগুলো কিন্তু হয় গ্রেট করে দিতে হবে, না হলে খুব মিহি করে কুচিয়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম এক বাটি গ্রেট করা গাজর। এবার দিচ্ছি এক বাটি গ্রেট করা বিট। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মটরশুঁটি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখানে আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এমন নয়, আপনারা এর বদলে অন্য সবজিও দিতে পারেন। বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস সব কিছুই কিন্তু এখানে দিতে পারেন। এখন এই সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এবারে সবজিগুলোকে চারপাশে সরিয়ে মাঝখানে অল্প একটু জায়গা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হোয়াইট অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মিহি করে কুচানো আদা আর মিহি করে কুচানো 1.5 চা চামচের একটু কম কাঁচা লঙ্কা। তেলের মধ্যে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা খুব বেশি কিন্তু ভাজবো না, অল্প ভাজা ভাজা হবে। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে আদা আর কাঁচা লঙ্কার। সেই সময় পর্যন্ত এটাকে ভেজে নিলাম। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেড়েচেড়ে আমি এবার ভেজে নেব। এখানে সবজিটা এমনভাবে রান্না করতে হবে যাতে সবজি ভালোভাবে ভাজা হয়, সেদ্ধও হয়ে যায়, আর সবজির কোনো কাঁচা গন্ধ যেন না থাকে। এখন লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে আমি 1-1.5 মিনিট একটু ভেজে নিলাম। এবার আমি
সবজিটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন অনেকটা কমে গেছে, সবজিটা কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ধনেপাতা কুচিটা শেষে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হবে। এটা কিন্তু আমি একটা পুর তৈরি করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এটাকে এবার একটু ঠান্ডা করে নেব। এবারে আমি আবার ব্যাটারটা নিয়ে নিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রাখার ফলে সুজিটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে, ফুলেও গেছে, ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা শুরু করার ঠিক আগে আমি দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা। এটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবং আরও একবার ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন থিকনেসটা আমি কেমন রেখেছি, ঠিক এই রকমই এটা রাখতে হবে। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিলাম খুব সামান্য হোয়াইট অয়েল, এই ছোটো চামচটার 1/2 চামচ মতো হবে। তেলটা আমি কড়ার গায়ে চারিদিকে অল্প করে একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা এবার বেশ ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটার থেকে একটা বড় হাতার 1 হাতা ভর্তি ব্যাটার আমি কড়াটার মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে একটু চেপে অল্প করে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম, খুব বেশি কিন্তু দেইনি। এবার আমি যে পুরটা বানিয়েছিলাম চামচে করে, সেই পুরটা অল্প অল্প করে নিয়ে এই ব্যাটারের উপরে আমি দিয়ে দিচ্ছি। একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে চারপাশে পুরটা থাকে। যত বেশি পুর দেওয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এক্ষেত্রে পুর বেরিয়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই, তাই একটু বেশি করেই পুরটা দিয়ে দেবেন, তাহলে খেতে সবারই ভালো লাগবে। আমি চারপাশে ছড়িয়ে পুরটা দিয়ে দিলাম। এখন এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে উপর থেকে আমি পুরটা ঢেকে দিচ্ছি। এই সময় ব্যাটার কিন্তু একেবারে বেশি করে দিয়ে দেবেন না, অল্প অল্প করে নেবেন আর উপর থেকে এটা ঢেকে দেবেন। এইভাবে ঢেকে দেওয়ার পর আমি চারপাশেও একটু দিয়ে দেব যাতে এটা দেখতে একটু ভালো লাগে। এখন উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতেই রেখে দিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি ঠিক 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন এই পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নেব, তবে ঢাকা দেব না। 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। এবার উল্টে এই পিঠটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটা আমি তুলে রাখছি। একইভাবে আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। খুব অল্প করে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা কড়ার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আমি আবারও 1 হাতা ভর্তি ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটারের মাঝখানে এবার পুরটা দিয়ে দিচ্ছি। যেহেতু ব্যাটারটা নরম আছে, তাই এই সময় যখন পুরটা দেবেন পুরটা কিন্তু ব্যাটারের মধ্যেও ঢুকে যাবে, তার ফলে খেতে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা বাচ্চা বড় প্রত্যেকের খেতে ভালো লাগবে। আর এটা যেহেতু অনেক রকম জিনিস দিয়েই বানানো হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন কত রকমের সবজি আছে, এটা খেয়ে কিন্তু পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। এটা ভীষণ সুস্বাদু আর খুবই হেলদি। আমি একইভাবে উপর থেকে ব্যাটার দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক আগের মতো যেভাবে আমি বানালাম এটাও একইভাবে বানাচ্ছি। চারপাশ থেকেও একটু দিয়ে দিলাম। এবার আমি উপরে চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দেব। আপনারা চিলি ফ্লেক্সের সাথে একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন বা কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার এটাকে আমি ঢেকে দিলাম। একইভাবে আরও একটা রেডি করে নিলাম। আমি এবার উল্টে দিচ্ছি। এদিকটা একই রকম সুন্দর একটা কালার এসে গেছে। আমি 2 মিনিট আবার ভেজে নিলাম। আমি এদিকটাও আবার উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে ফেলেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর যেহেতু চালের গুঁড়ো দিয়েছি একটু ক্রাঞ্চি ভাব আছে,
তবে কিন্তু এটা ভীষণ সফট। আর একটু বেশি মুচমুচে করতে চাইলে চালের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দেবেন। আর এর মাঝে যেহেতু পুরটা দেওয়া আছে তাই খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চাদের এটা আপনারা অনায়াসে বানিয়ে দিতে পারবেন, তারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। সুজি আর ওটসের ভীষণ হেলদি, ভীষণ মুখরোচক এই নাস্তাগুলো আমি টমেটো কেচাপ আর ধনেপাতা চাটনির সাথে পরিবেশন করে দিচ্ছি। এটা যে শুধুমাত্র সকালের জলখাবারে খেতে পারবেন এমন নয়, বাচ্চাদের টিফিন বক্সে তো দিতেই পারবেন, এছাড়া অফিসের লাঞ্চ বক্সেও এটা দিতে পারবেন বা ডিনারেও কিন্তু আপনারা এটা খেতে পারবেন। এটা খেতে ভীষণ ভালো হয়, অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমি মাঝখান থেকে ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি যে পুরটা মাঝখানে কেমনভাবে রয়েছে, আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন, নতুন বন্ধুরা পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।